প্রেমিকের আশায় স্বামীর ভাত চাঙ্গে আলোচিত এই গানটি পূর্ণতা পেল এক তরুণীর কাণ্ডে। প্রেমিকার কথায় নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে একুল ওকুল দুকুলি হারালেন এক তরুণী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোহনপুর পৌর এলাকার বহিপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন এক তরুণী। শুক্রবার বিকেলে প্রেমিক আল আমিনের বাড়ির সামনে অবস্থান নেন তিনি। তরুণীর দাবি, দীর্ঘ ৩ বছর সম্পর্কের পর আলামিন বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন পরিবার অন্যত্র বিয়ে ঠিক করেছে আলামিনের। এ কারণে তিনি বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। তবে স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা হলেও অভিযুক্ত যুবক উপস্থিত না থাকায় কোনো সমাধান হয়নি। এলাকাবাসীর এক অংশের দাবি, পারিবারিক ও সামাজিক জটিলতার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বর্তমানে তরুণী প্রেমিকের বাড়ির সামনে অবস্থান করছেন, ফলে বাড়ির সদস্যরা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন। সাবেক কাউন্সিলর তাজিল আলী জানান, উভয় পক্ষকে সময় দেওয়া হয়েছে এবং বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে। এখন তার আব্বা আম্মা তার বাড়ির লোককে ওকে লুকিয়ে রাখছে অন্য কোথাও জায়গায়, আর তারা মিথ্যা কথা বলতেছে যে আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওর সাথে আমার যত আমার সম্পর্ক আছে তাই সব প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, আলামিনের সাথে যে তোমার সম্পর্ক আছে তার প্রমাণ কি আছে? ওর সাথে কথা বলা হয়েছে ফোনে, সেগুলো আমার আব্বু সকালে চাপাই থেকে সব ডকুমেন্ট নিয়ে এসেছে। আর ফোনের ছবি আছে, এসএমএস আছে, অনেক কিছু আছে। এই স্থানীয় সূত্রে পেলাম বা অন্য কোনো সূত্রে পাইছো, এখানে মানে পাশেই তোমার বিয়ে হয়েছিল, তো তুমি তো আসলে ছাড়াছাড়ি করলে কেন? এই আলামিনের জন্যই বলেছে, তুমি ডিভোর্স নাও, আমি তোমাকে 7 দিনের মধ্যে বউ বানিয়ে বাড়িতে নিয়ে আসবো। তো 7 দিন তো পার হয়ে যায়, কিন্তু 7 7 দিন দিন পার হয়েছে, 7 দিন পর বলছে 2 বছর অপেক্ষা করো, আমি নিজের পায়ে দাঁড়াই, কিছু একটা করি, তখন তোমাকে নিয়ে আসবো। এখন শুনতেছি তার নাকি বিয়ে ঠিক হয়েছে। এর বাড়ির লোক সবাই জানে আমার কথা, আলামিন আমার কথা বাড়িতে বলেছে। ওরা আম্মা নাকি আমাকে মানতেও রাজি ছিল, কিন্তু ওর আপু নাকি বলেছে যে তুই যদি ওই মেয়েটার সাথে কথা বলি বা যোগাযোগ রাখিস তাহলে আমি মরে যাব বা ফাঁসি দিব, এরকম একটু কিছু বলেছে। তারপর তখন সে নিজের বোনের জন্য ভয় পেয়ে গেছে, তারপর সে নিজের পরিবারের মতে বিয়ের জন্য রাজি হয়েছে। তারপর আমাকে ফোন দিয়ে বলছে যে আমি তো আর বাড়িতে সামলাতে পারছি না, তুমি আমার বাড়িতে আসো, আমার পরিবারকে মানাও।